আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান বাংলাদেশে জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে যে ফুয়েল কার্ডের মাধ্যমে যেই জ্বালানি আপনি পাম্প থেকে সংগ্রহ করতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আপনারা খুব সহজে ঘরে বসে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোনকে ব্যবহার করে অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে সঠিক নিয়মে ফুয়েল পাস স্মার্ট কার্ডটি আপনি সংগ্রহ করতে পারবেন, যার মাধ্যমে খুব সহজে আপনি পাম্প থেকে কিউআর কোডের সাহায্যে আপনারা জ্বালানি সংগ্রহ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকেই কমপ্লেন করছেন যে অনলাইনের মাধ্যমে ফুয়েল পাস কার্ড সংগ্রহ করার আবেদন করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু ইতিপূর্বে আমি প্রায় 30 থেকে 40 জনকে এই ফুয়েল পাস কার্ডের আবেদন করে দিয়েছি সাকসেসফুলি। তারই অভিজ্ঞতায় যে সকল সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন, এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে আপনি না হন সেভাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভে একদম আবেদন করে আপনাদেরকে A to Z দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, ফুয়েল পাস কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য শুরুতে আপনি মোবাইল অথবা কম্পিউটারে গুগলে গিয়ে ফুয়েল পাস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে fuelpass.gov.bd এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। আপনারা এই অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এখান থেকেও fuelpass.gov.bd লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে অ্যাকাউন্ট তথ্য টোটাল এখানে 4টি স্টেপ আপনাকে পূরণ করতে হবে। সো প্রথমে আপনাকে আপনার যানবাহনের তথ্য দিতে হবে, অর্থাৎ আপনি কোন যানবাহনের মাধ্যমে এই ফুয়েল পাস কার্ডটি সংগ্রহ করতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কাজ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার মোটরযানের যে লাইসেন্স রয়েছে সেটি ঢাকা মেট্রো, বগুড়া, নওগাঁ সবকিছু এখানে রয়েছে। আমার যেহেতু ঢাকা মেট্রো, আমি ঢাকা মেট্রো দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে লাইসেন্স এলএ, আমি এলএ দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে। অলরাইট, তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিলাম। এরপর এখানে আপনার যানবাহনের, আপনার বাইকের অথবা যে যান রয়েছে সেই যানের চেসিস নাম্বারের 4 সংখ্যা এখানে আপনাকে দিতে হবে, ইঞ্জিন নাম্বারের 4 সংখ্যা দিতে হবে, এনআইডির নাম্বারটিও আপনাকে এখানে দিতে হবে। তো চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আপনারা খুব সহজে আপনাদের যানবাহনে পেয়ে যাবেন, অর্থাৎ বাইকে পেয়ে যাবেন, পাশাপাশি ট্যাক্স টোকেনে পেয়ে যাবেন, পাশাপাশি আপনাদের যে স্মার্ট কার্ড রয়েছে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড সেখানেও এই তথ্যগুলি পেয়ে যাবেন। দেন এরপর এনআইডি নাম্বার, আপনার স্মার্ট কার্ডে যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। অলরাইট, তো এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে উৎপাদনের বছর, আপনি এটি ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার যানবাহনের এগুলি থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমারটাই যেহেতু 2023, আমি এখানে জাস্ট ক্লিক করে 2023 এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এরপর যানবাহন যাচাইকরণ এই অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিআরটি থেকে আপনার তথ্য যাচাই করা হবে। এখানে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ একটু সময়ের মধ্যে আপনার এই তথ্যগুলি অর্থাৎ আপনার যানবাহনের যে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার উৎপাদনের বছর, এনআইডি কার্ড এগুলি তথ্য দিয়েছেন, এই তথ্যগুলি আসলে ঠিকঠাক আছে কিনা এখান থেকে কিন্তু আপনার এগুলি যাচাই করতে হবে। তো এখান থেকে দেখুন আমরা আপনার তথ্য যাচাই করতে পারিনি, প্রক্রিয়া পুনরায় শুরু করুন। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অলরাইট, তো এই ধরনের সমস্যা হলে আপনি পুনরায় ইনফরমেশনগুলি চেক দিবেন। আমার এখানে কিন্তু ঢাকা মেট্রোর জায়গায় এখানে চিটাগাং মেট্রো লেখা ছিল। সো এই তথ্যগুলি কিন্তু এখানে ভুল ছিল, যার কারণে তারা তথ্যটি খুঁজে পায়নি। এজন্য যে কোনো তথ্য এখানে যদি খুঁজে না পায় তাহলে আপনি প্রত্যেকটি তথ্য কিন্তু পুনরায় এখান থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা একটি একটি করে মিলিয়ে নেবেন। নিয়ে পুনরায় যানবাহন যাচাই করুন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে পুনরায় বিআরটিএ থেকে আপনার তথ্য যাচাই করা হচ্ছে বলে আপনাকে আবারও ওয়েটিংয়ে রাখা হবে। ঠিক 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তারা যদি তথ্য খুঁজে পায় তাহলে আপনার এটি কিন্তু নিয়ে নিবে, আর তথ্য খুঁজে না পারলে আপনি বুঝে যাবেন যে আপনার এই তথ্যগুলি কিন্তু ভুল রয়েছে। অলরাইট, তো দেখুন এখান থেকে কিন্তু আমার মালিকের নাম অর্থাৎ আমার যানবাহনের এখানে যার নামে আছে সেই নামটি দেখাবে, যানবাহনের শ্রেণী বাইক লেখা রয়েছে, জ্বালানির ধরন পেট্রোল রয়েছে, মালিক
ঠিকানার ধরন প্রাইভেট রয়েছে। তো এখান থেকে অনেক সময় পেট্রোল থাকে, অকটেন থাকে, এটি কোনো বিষয় না। জাস্ট আপনি এখান থেকে যে কাজ করবেন, আপনার ফোন ওটিপির জন্য আপনার একটি সচল ফোন নাম্বার ব্যবহার করবেন। একদম আপনার নামে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন। দেন এরপর ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন, সেই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি কোডটি বসিয়ে দিবেন। সো ওটিপি কোডটি বসিয়ে দেওয়া হলে ওটিপি কোড যাচাই করুন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন আপনার কিন্তু এখানে ঠিকানা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে। তো এই ইনফরমেশনটি আপনি বর্তমান যেই ঠিকানায় রয়েছেন, সেই ঠিকানাটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। অলরাইট, তো এখানে আপনার ঠিকানা, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দুটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি মেসেজ দেখাবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়েছে। এখন আপনাকে যে কাজ করতে হবে, আপনি জাস্ট এখান থেকে আপনার লগইন ফিচারে চলে যাবেন। এরপর আপনার ফোন নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন, সেই ফোন নাম্বারটি জাস্ট এখানে আপনারা টাইপ করে দিবেন। দেন এরপর আপনার যানবাহনের এখান থেকে পুনরায় আপনার যানবাহনের রেজিস্ট্রেশন ইনফরমেশনটি আপনি এখানে দিয়ে দিবেন। অলরাইট, তো এখান থেকে এরপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, সেই পাসওয়ার্ডটি জাস্ট এখানে দিয়ে দিবেন। দেন এরপর লগইন ইন্টারফেস, এখানে লগইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আপনার প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে দেখুন কিউআর কোড তৈরি করুন। আপনি এখান থেকে ক্লিক করলে কিউআর কোড তৈরি করতে পারেন। বর্তমান কিউআর কোড এখানে রয়েছে। দৈনিক ব্যবহার ও কোটা এখান থেকে আপনি দেখতে পাবেন। সাপ্তাহিক ব্যবহার ও কোটা এখান থেকে দেখতে পাবেন। মাসিক ব্যবহার ও কোটা এখান থেকে দেখতে পাবেন। গত 7 দিনে ব্যবহার ফুল ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা চাইলে কিউআর কোড আপনার নিজের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখান থেকে এই যে পিএনজি ডাউনলোড করতে পারবেন, জেপিজি এবং পিডিএফ এটিও পারবেন, এবং বর্তমান যে কিউআর কোড রয়েছে সেম আপনার ইনফরমেশন, আপনার বাইক অথবা মোটরযানের ইনফরমেশন থাকবে, আপনার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে। এখান থেকে আপনি সহজেই পিডিএফ ফাইল, জেপিজি, পিএনজি যে কোনো মোডে, যেমন এখান থেকে দেখুন আমি জেপিজি মোডে ডাউনলোড করেছি। এখন এই কিউআর কোডটি আপনি আপনার ডিভাইসে রেখে দিতে পারেন। যখনই ফুয়েল নিতে যাবেন এই কিউআর কোডটি স্ক্যান করেই আপনাকে কিন্তু ফুয়েল দেওয়া হবে। এখান থেকে যদি আমরা লগ আউট করে ফেলি, তাহলে নিচের দিকে আসলেই আপনারা দেখুন এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশানও রয়েছে। ইতিপূর্বে 5+ মানুষ কিন্তু এই মোবাইল অ্যাপ্লিকেশানটিও তারা কিন্তু ইনস্টল করে ফেলেছে। তো এখানে গুগল প্লে স্টোরে গিয়ে ফুয়েল পাস লেখার সঙ্গে সঙ্গে ফুয়েল পাস এই অ্যাপ্লিকেশানটি আপনারা কিন্তু মোবাইল অ্যাপ আকারেও পেয়ে যাবেন। জাস্ট আপনার ফোনে ইনস্টল করে যেভাবে আপনাকে দেখালাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেম ভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যেহেতু দেশ এবং দশের স্বার্থে, অবশ্যই ভালো লেগে থাকলে, উপকৃত হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন।